আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। বলেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তবে ভাইজান, আপনার মোটর সাইকেলে আসলে ধানের শীষে আমরা ব্যানার দেখতে পাচ্ছি না? জি। তো ভাইজান, যেহেতু আপনি আপনার মোটর সাইকেলে অবশ্যই ধানের শীষের ব্যানারটি লাগিয়ে রেখেছেন, তো ভাইজান আসলে আপনি কি দেখে আসলে বিএনপির ভক্ত বলেন বা বিএনপির যে কর্মী বলেন, আসলে কি দেখে হলেন? ভাইজান, ঘটনা হচ্ছে কি, আমরা তো বিএনপি হচ্ছে কর্মী, 17 বছর ধরে আমরা নির্যাতিত, মামলা হামলা, বাংলাদেশের মধ্যে দলই দুটো। জি। এটা আওয়ামী লীগ, একটা বিএনপি। জি। এখন ঘটনা হচ্ছে কি, আমরা সাপোজ সুখে শান্তিতে সবাই একসাথে মিলেমিশে থাকা হোক। জি। আমরা ওই জামাতের লাগে বলবো না যে ভোট দিলে জান্নাতে যাবি, কি ব্যবস্থা দিব, ইটে দিব, আমরা তা করবো না। জি। এটার মালিক হচ্ছে আল্লাহ। জি। আল্লাহ যাকে সম্মান দেবে সে সম্মান পাবে। জি। বুঝতে পারছেন? জি। আমাদের বগুড়া জেলা দাঁড়িয়ে শিবগঞ্জ থানা। জি। আমরা হচ্ছে জাতীয়তাবাদী দল। জি। আমরা আদর্শ দল। জি। জিয়া সাহেব ছিলেন জি। ভদ্রলোক। জি। আমাদের নেত্রী জি। খালেদা ছিলেন একজন দেশপ্রেমী। জি। কোনোদিনে আলেমকে কোনো অসম্মান নেই কথা তার মুখ দেয়া বের হয় নাই। বের হয়নি। জি। এবং তারেক সাহেব বাংলাদেশে আসার পর জি। আর একটা কথা মুখ দিয়ে ফাইসা কথা জি। কাকু বলেও নি, বলবেও না। বলবেও না। জি। অসংখ্য এই ধন্যবাদ। জন্যই আমরা হচ্ছে কি ধানের শীষের কে ভোট দিয়ে ভালো একটা তারেক সাহেবের এতিম শোন। জি। আল্লাহ তাকে, যেমন নবী সাহেব আমাদের এতিমদেরকে ভালোবাসতে বলেছেন। এতিমদের ভালোবাসতে, তারেক সাহেবও এতিমদের ভালোবাসে। জি। জি। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। বেশ কয়েকটি আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।